আজকে শোলা কচুর বাটা করব। আমার মা কাকিমারা যেভাবে করে খাওয়াতো ওইভাবেই করব, দেখবেন। এটা কিন্তু আমি গোড়ার দিকটা নিচ্ছি, এটাই বাটা খেতে ভালো লাগে এবং এটাই বাটা খায়। আজকের বাটাটা একেবারে কাঁচা বাটা করবো নারকেল কোড়া দিয়ে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। মান কচু বাটার একটা স্বাদ, এইটা কিন্তু শোলা কচু তো এইটার আবার আলাদা স্বাদ। মা শোলা কচুটা কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছে। আমি এদিকে মশলাগুলো করে নেব। এইভাবে গ্রেট করে নিলে আমার বাড়তে সুবিধা হবে, এই জন্যই মা গ্রেট করে নিচ্ছে। মশলার মধ্যে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, 1.5 চামচ মতো কালো সর্ষে, আর নিয়ে নিচ্ছি 1 চামচ মতো পোস্ত। এবারে একসঙ্গে করে বেটে নেব, জল ছাড়া। হালকা করে একবার বেটে নিয়েছি, এবার একটু লবণ দিয়ে বেটে নেব। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি। এবারে অল্প অল্প গ্রেট করা কচু নেব আর একসঙ্গে করে বেটে নেব। আমাদের বাড়িতে শোলা কচু আনলে একটুকু ফেলানো যায় না। গোড়াটা দিয়ে এরকম বাটা হয়, আর ডাটাটা দিয়ে শাক হয়, আর মাঝখানেরটা দিয়ে মাছের ঝোল হয়, নাহলে শুটকি মাছ হয়, যে কোনো কিছু হয়। মা গ্রেট করে দিল বলে কচুটা আমার তাড়াতাড়ি বাটা হয়ে গেল। এবার এর মধ্যে মিশিয়ে নেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব নারকেল কোড়া। এবারে কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। শোলা কচুর কাঁচা বাটা একদম রেডি হয়ে গেছে। এবারে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। খুব সহজ এবং ছোট্ট করে শোলা কচুর কাঁচা বাটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে।